আসসালামু আলাইকুম। জাতীয় বাজেট ২০২৬ এবং ২৭ অর্থবছরে যে সকল প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় কিংবা অ্যাডমিশন পরীক্ষায় ঘুরে ফিরে আসে, সেগুলোই আজকে আমি আলোচনা করছি। মূলত এগুলো যদি আপনারা ঠিকভাবে মনোযোগ সহকারে শোনেন এবং দেখেন, তাহলে ইনশাল্লাহ এই জাতীয় বাজেট থেকে যত ধরনের প্রশ্ন হবে এখান থেকে অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। তো আমরা আলোচনা করি জাতীয় বাজেট ২০২৬ এবং ২৭। বাজেট হচ্ছে এটা ৫৫তম বাজেট। কততম বাজেট? ৫৫তম। এবং অন্তর্বর্তীকালীন সহ যদি ধরি আমরা, তাহলে এটা হবে ৫৬তম বাজেট। ওকে, ৫৬তম। বাজেটের মূল স্লোগান হলো গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। বাজেট উত্থাপন করেন অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কে ছিলেন? আমাদের আছে এখন হচ্ছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাহলে বাজেট উত্থাপন করেছেন কে? অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বাজেট ঘোষণা করা হয় ১১ই জুন ২০২৬ এবং এই বাজেটটা কার্যকর হবে ১লা জুলাই ২০২৬। মোট বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকা। এর মধ্যে পরিচালনা ব্যয় ৬,০৫,৭৪৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৩,১৬,০৭৫ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এই অর্থ বছরে ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা এবং ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকা। তাহলে ঘাটতি ধরা হয়েছে কত? ২,৪৩,০০০ কোটি টাকা। বিদেশি ঋণ নেওয়া হবে ১,০৯,৮৫০ কোটি টাকা। ১,০৯,৮৫০ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির হার এবার ধরা হয়েছে কত? 6.5 এবং মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা 7.5। সর্বোচ্চ ব্যয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে রাখা হয়েছে ১,৪১,৪৩৪ কোটি টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ব্যয় যেটা শিক্ষা খাতে রাখা হয়েছে ১,২২,৪৯৬ কোটি টাকা। আর একটা হচ্ছে এই সরকারের সময়ে যেটা নিয়ে অনেক ট্রোল হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। তো এবার সরকার ফ্যামিলি কার্ডের জন্য রেখেছেন অনেকগুলো টাকা। তার মধ্যে ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। খরচ হবে ১৪,৫০০ কোটি টাকা। ১৪,৫০০ কোটি টাকা। একই সাথে কৃষক কার্ড নিয়েও অনেক সমালোচনা হয়েছে। তো কৃষক কার্ড দেওয়া হবে ৪২,৫০,০০০ কৃষককে। মোট ব্যয় হবে টাকা ১,০৬২ কোটি টাকা এবং আরো সামাজিক নিরাপত্তার জন্য ১,৪৪,৩৩৮ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। জুলাই শহীদ এবং মুক্তিযোদ্ধাদেরকে ২০,০০০ করে টাকা দেওয়া হবে মাসে মাসে। এক মাসে ২০,০০০ টাকা তারা পাবে। এই ছিল মূলত জাতীয় বাজেট ২০২৬ এবং ২৭-এর গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকগুলো আপনারা ভালোভাবে পড়ে রাখবেন বা দেখে রাখবেন বা মনে রাখবেন। আশা করি এখান থেকেই বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় আপনারা 100% কমন পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।